মাননীয় প্রধানমন্ত্রী যখন এই দায়িত্ব অর্পণ করেন, তখন তিনি বলেছিলেন সিলেট সিটিকে একটি সুন্দর নগরী হিসাবে গড়ে তুলতে, যে মৃত সুরমাকে জীবনদানের জন্য আমরা বড় একটি প্রকল্প হাতে নিয়েছি, 4,600 কোটি টাকা প্রকল্প, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন যে বাংলাদেশের 13টি নগরকে 12 ঘন্টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং কুরবানির বর্জ্যমুক্ত করা। আমরা 8 ঘন্টায় এই নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। সুপ্রিয় দর্শক, আজ আমরা পৌঁছে গেছি সিলেট সিটি কর্পোরেশনের সর্বোচ্চ পদে পদোন্নত একজন মানুষের কাছে। আমরা চলে এসেছি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে। আমরা শুনব সিলেট সিটি কর্পোরেশন নিয়ে তার পরিকল্পনা, তার চিন্তার কথা, তার ভাবনার কথা। স্যার, আপনাকে অসংখ্য শুভেচ্ছা। সিলেটের এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশন নিয়ে আপনার পরিকল্পনা বা ভাবনা নিয়ে যদি শুরু করুন। ধন্যবাদ। সিলেট সিটি কর্পোরেশন 2002 সাল থেকে এই প্রতিষ্ঠান তার কাজ করে আসছে। অবশ্য সিটি কর্পোরেশন আগে এগুলো পৌরসভা ছিল। সিটি কর্পোরেশন একটা মহানগরকে কেন্দ্র করে মহানগরের মানুষের প্রত্যেক দিনের যে সুবিধা অসুবিধা, বিশেষ করে যোগাযোগ, নিষ্কাশন, পানি, এই সমস্ত বিভিন্ন সমস্যা আমাদেরকে অ্যাড্রেস করতে হয় এবং সেটা নিয়ে আমরা কাজ করি। আমি সিটি কর্পোরেশন প্রশাসক হিসাবে আজকে 3 মাসের কাছাকাছি সময়ে আমি এই দায়িত্ব পেয়েছি বা সরকার আমাকে এখানে নিয়োগ দিয়েছে। তো দায়িত্ব পাওয়ার পর থেকেই আমি সিলেট সিটিকে বা সিলেট মহানগরকে, মানে যেটা উদ্দেশ্য, এই মহানগরকে, বিশেষ করে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী যখন এই দায়িত্ব অর্পণ করেন, তখন তিনি বলেছিলেন সিলেট সিটিকে একটি সুন্দর নগরী হিসাবে গড়ে তুলতে, পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তুলতে, একটা গ্রিন নগরী হিসাবে গড়ে তুলতে। এগুলো নিয়েই কাজ করছি। এখনও এই সময়ের মধ্যে আমার সামনে যে সমস্ত চ্যালেঞ্জ এসেছে, আমি নগরবাসীকে সাথে নিয়ে চেষ্টা করছি এই সমস্ত সমস্যার সমাধান করতে। তার কারণ, প্রথমে সেই দেখলাম সিলেট সিটিতে মশার একটি উপদ্রব। এই মশা নিধনের কাজ শুরু করলাম। এর পরবর্তীতে সিলেট সিটিকে যে পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তোলার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, এই পরিচ্ছন্ন নগরীর কাজ শুরু করলাম। তিনি বলেছিলেন এই নগরীটি প্রবাসী অধ্যুষিত, তাছাড়া এই নগরের অনেক ট্যুরিস্ট আসে, এসে যাতে তাদের ইমপ্রেশনটা ভালো হয় যে এই নগরীতে পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন সুযোগ সুবিধা অন্য যে কোনো জায়গার চেয়ে ভালো, সেই লক্ষ্য নিয়ে কাজ করছে। এখন কতটুকু সফল হয়েছি সেটা জনগণ বা এই নগরবাসী সেটা বলবে। তবে আমি মনে করি এখনো ওই সময় আসেনি যে আমার কাজে মানুষ একটা রিয়াকশন দেওয়ার। 3 মাস বা প্রায় 3 মাস সময় খুব যথেষ্ট সময় না। তার মধ্যে এবার আসলো কুরবানির ঈদ। আপনারা এই নগরের বাসিন্দা, আপনারা দেখেছেন। আমি আরেকটি চ্যালেঞ্জ সামনে নিয়ে কাজ করলাম, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন যে বাংলাদেশের 13টি নগরকে 12 ঘন্টার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং কুরবানির বর্জ্যমুক্ত করা। তো আমি আমার কর্মকর্তা বা পরিচ্ছন্ন কর্মী সবার সাথে অনেকবার কথা বলে আমরা ঠিক করলাম যে অন্য শহর, বিশেষ করে ঢাকা, চিটাগং, এইগুলাতে যদি 12 ঘন্টা হয়, তো সিলেটের এই সাইজ অনুসারে 1 মিলিয়ন লোকের বাস, 10 লক্ষ লোকের বাস, এইখানে আমরা যাতে
উম ৮ ঘন্টায় এই নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে এই নগরের মানুষের সহযোগিতায় আমরা ৮ ঘন্টায় এই নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। অবশ্য এটার পিছনেও আমরা আ জনবল, পরিবহন বা বর্জ্য ফেলার জন্য এই ম্যা পরিবেশ বান্ধব ব্যাগ সরবরাহ করা, তারপরে জীবাণুমুক্ত রাখার জন্য ব্লিচিং পাউডার সরবরাহ করা। এগুলো কাজগুলো আমরা করেছি। মানুষও সামঞ্জস্য গ্রহণ করেছে এবং আমাদেরকে সহযোগিতা করেছে বিধায় আমরা কুরবানির ঈদের বর্জ্য ৮ ঘন্টায় আমরা পরিচ্ছন্ন করা সম্ভব হয়েছে। তো এমনিভাবে অনেকগুলো সমস্যা সামনে আসছে। এখন সিলেট নগরীর সবচেয়ে এখন বড় সমস্যা আগে থেকেই চলে আসছে যে জলবদ্ধতা। অতিবৃষ্টিতে অনেক জায়গায় ডুবে যায়। এই জলবদ্ধতা নিরসনের জন্য আমরা কাজ শুরু করেছি। আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী মে মাসের ২ তারিখে সিলেট সফর করেছেন এবং তিনি সিটি কর্পোরেশনেও এসেছিলেন। এই আমার দফতরেও নিয়ে এসেছিলাম ওনাকে। তো মাননীয় প্রধানমন্ত্রী সিলেট সিটিকে জলবদ্ধতা থেকে মুক্তির জন্য বা একটা দৃষ্টিনন্দন সিটি করার জন্য সুরমার ২ পারে এমব্যাঙ্কমেন্ট সহ আরও অনেকগুলো সুরমা যে মৃত সুরমাকে জীবনদানের জন্য আমরা বড় একটি প্রকল্প হাতে নিয়েছি। ৪,৬০০ কোটি টাকার প্রকল্প। সেই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের এই প্রকল্পের অর্থায়নের জন্য দেশি বিদেশি তহবিল সংগ্রহ করে আমরা অচিরেই এই প্রকল্পের কাজ শুরু করব। এমনিভাবে সিলেটকে সময় উপযোগী বিশ্বের অন্যান্য শহরের কাছাকাছি না যেতে পারলেও অন্ততপক্ষে বাংলাদেশের মধ্যে নাম্বার 1 নগরী হিসাবে যাতে তুলে ধরতে পারি সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। জি স্যার। আমরা জানি সিলেটকে আপনি একটু আগেই বলছিলেন গ্রিন নগরী করার যে পরিকল্পনাটি রয়েছে, সেক্ষেত্রে বৃক্ষরোপণে আপনাদের কি পদক্ষেপ রয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বলেছিলেন যে দেশে বৃক্ষরোপণের একটি বিশাল সমারোহ তিনি তৈরি করতে চান। তো সেক্ষেত্রে সিলেট নগরীতে বৃক্ষরোপণের আপনাদের কি পদক্ষেপ রয়েছে? আমরা এই তো বর্ষা মৌসুম শুরু হলো। আমরা এখন বৃক্ষরোপণের জন্য আমরা কর্মসূচি নিয়েছি। সিলেট নগরীতে সত্যি কথা খালি কোনো জায়গা নেই। পুরো নগরী জুড়েই অট্টালিকা হয়েছে, উঁচু দালান হয়েছে। কিন্তু যে সবুজায়ন করার জন্য যে একখণ্ড জমি আমরা খুঁজে পাচ্ছি না। তারপরেও আমাদের যে জমিগুলো হাতে আছে অথবা সুরমা নদীর ২ পারে যে প্রকল্পটা আমরা নিয়েছি, এই প্রকল্পটা বাস্তবায়ন করে এইখানে বৃক্ষরোপণ করা। তবে এটা তো আর বাস্তবায়ন ১ বছরে হবে না, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু সিলেট শহরে আমরা নগরবাসীকে উদ্বুদ্ধ করব এবং আমরা নিজেরাও যেইখানে খালি জায়গা, পতিত জায়গা পাবো আমরা বৃক্ষরোপণ করব এবং আশা রাখি অন্তত লক্ষাধিক বৃক্ষ আমরা রোপণ করব এইবার বর্ষা মৌসুমে। জি স্যার। এর বাইরেও সিলেটে আরেকটি বড় সমস্যা হচ্ছে হকার সমস্যা। ফুটপাতে হকাররা যে বসেন। বেশ কয়েকবার উৎখাত অভিযান করা হয়েছে, কিন্তু তারপরেও হকারদেরকে মানে একেবারে তুলে দেয়া যাচ্ছে না। এই সমস্যাটি সমাধানের জন্য আপনাদের কি পদক্ষেপ রয়েছে? এটা আসলে হকারদের আ উচ্ছেদের বিষয়ে আমরা অনেকদিন থেকে এই কাজগুলো হচ্ছে। আমার পূর্বসূরীরাও চেষ্টা করেছেন। কিন্তু তারা এই সিলেট শহরকে পরিচ্ছন্ন হিসাবে করার প্রতিবন্ধকতা হিসাবে তারা কাজ করে। তাদের জন্য আমরা আমাদের একটি বড় খালি জায়গা যেটাতে আ তাদেরকে হকার্স মার্কেট হিসাবে আমরা চিহ্নিত করে ওই শেড বানিয়ে তাদেরকে দিয়েছি ওইখানে যাতে ব্যবসা করে। তারপরেও তারা শহরে এসে ফুটপাত দখল করে। তো আমরা কোনো
হকারকে এই ফুটপাতে ব্যবসা করতে দিব না। আমরা আজকেও আমাদের সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট এবং এসএমপির সহযোগিতায় আমরা হকার উচ্ছেদের জন্য কাজ চলছে। তো আমরা আপনাদের মাধ্যমে হকার্স নেতৃবৃন্দ বা যারাই ব্যবসা করে তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আমরা যে নির্দিষ্ট জায়গায় বসার জন্য অনুমতি দিয়েছি সেইখানে ব্যবসা করতে। আমরা সিলেটের প্রাণকেন্দ্র এই জিন্দাবাজার সহ এই সমস্ত আশপাশের যে এলাকা কোর্ট পয়েন্ট সহ বিভিন্ন জায়গা সুপার মার্কেট এইগুলোর ফুটপাতে আমরা কোনো হকারকে বসতে দেব না এবং এটার জন্য আমরা একবারে জিরো টলারেন্স। ধন্যবাদ স্যার। শহরের আইন শৃঙ্খলার যে বিষয়গুলো রয়েছে, ইদানিং দেখতে পাচ্ছি আমরা ছিনতাই খুব বেশি বেড়ে গেছে। জনমনে একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। এই ব্যাপারে আইন শৃঙ্খলা কেন্দ্রিক আপনাদের কোনো ধরনের পদক্ষেপ আছে কিনা? আইন শৃঙ্খলার বিষয়টি নিয়ে আমি বা এই শহরের যিনি সংসদ সদস্য বর্তমানে বাণিজ্য মন্ত্রী আছেন খন্দকার মুক্তাদির, আমরা আইন শৃঙ্খলার বিষয়টা নিয়ে খুবই কনসার্ন এবং আমরা মেট্রোপলিটন পুলিশ বিশেষ করে সিলেট পুলিশ কমিশনার বা কর্মকর্তাদের আমরা বলেছি যে আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য পেট্রোল বৃদ্ধি করা বা ক্রিমিনালসদেরকে আইডেন্টিফাই করা। তো এগুলোর কাজ চলছে যে একটি ঘটনা ঘটেছে, আমরা ওই ক্রিমিনালকে আইডেন্টিফাই করে আমরা পুলিশ বাহিনী তাদেরকে গ্রেফতার করেছে এবং আমরা চেষ্টা করছি যে লেটেস্ট যে টেকনোলজি ব্যবহার করে এই সমস্ত ক্রিমিনালরা যাতে ক্রাইম করতে না পারে সেই ব্যবস্থা করা, ক্রাইমের আগেই তাদেরকে যাতে আমরা পাকড়াও করতে পারি, বিশেষ করে পুলিশ পাকড়াও করতে পারে সেই বিষয় নিয়ে আমরা ভাবছি। আমরা সিটি কর্পোরেশন থেকে ফেস আইডেন্টিফাই করার জন্য যে সিসি ক্যামেরাগুলো আছে এইগুলো আমরা বিভিন্ন মোড়ে স্থাপন করব এবং সেটা মেট্রোপলিটন পুলিশ এবং সিটি কর্পোরেশন যৌথভাবে এই সমস্ত বিষয় নিয়ে আমরা কাজ করব। আশা রাখি এই ক্রাইমটা কন্ট্রোল করার জন্য পুলিশ এবং আমরা তো ফেসিলিটেট করি আমাদেরকে, আমরাও এই বিষয়গুলো নিয়ে কাজ করব। আশা রাখি আইন শৃঙ্খলার দ্রুত উন্নতি হবে। ধন্যবাদ স্যার, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনার পরিকল্পনার কথা আমরা শুনলাম। আমরা আশা করি আপনার হাত ধরে সিলেট সিটি কর্পোরেশন নতুনভাবে সজ্জায়িত হবে এবং এই নতুন শহরে আমরা সবাই সুন্দরভাবে বাস করতে পারবো। আপনি প্রথমেই বলছিলেন যে আপনার কাজকে জাস্টিফাই করার সময় এখনো আসেনি নগরবাসীর কাছে। শেষ প্রশ্ন হিসেবে আমার এই প্রশ্নটাই থাকবে যে আপনার মেয়াদ শেষে আপনি নিজের কোন কাজের মাধ্যমে শহরবাসীর কাছে, মানে শহরবাসী যাতে আপনাকে মনে রাখে সেটা চাইবেন? আপনি যতটা প্রশ্ন করেছেন সবগুলো প্রশ্নের উত্তর যদি আমি সিলেট নগরবাসীর কাছে সাকসেসফুলি শেষ করতে পারি, বিশেষ করে আপনি বলছেন উন্নয়ন, অগ্রগতি, হকার উচ্ছেদ, আইন শৃঙ্খলা সব কিছু বিষয়ে যদি শতভাগ করতে পারি তাহলে দিন শেষে হয়তো আমার একটা প্রশান্তি আসবে যে একটা দায়িত্ব পালন করেছি, সেই দায়িত্বে অন্তত পক্ষে নগরবাসী আমাকে দোয়া করবে বা আমার প্রতি তাদের পজিটিভ অনুভূতি তারা ব্যক্ত করবে, এইটাই প্রত্যাশা করি। আমাদেরও সেই একই প্রত্যাশা থাকবে স্যার যে আমরা আপনাকে মনে রাখতে পারবো আপনার কাজের মধ্য দিয়ে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই ছিল। নতুন কোনো আয়োজনে আপনাদের সকলের সাথে দেখা হবে, নতুন কোনো মানুষের সাথে যিনি আমাদেরকে জানাবেন সিলেট শহরের নতুন কোনো দিকের কথা, যে দিকের উন্নয়ন নিয়ে আমরা আপনাদের সামনে আসব। ধন্যবাদ সবাইকে।